প্যারামেডিকেলের রিয়ালিটি কি? জব পাবো? স্যালারি কত? তোমরা যারা এবছর জেনপাস বা এসএমএফডব্লিউবি এক্সাম দিয়েছো এবং ভাবছো প্যারামেডিকেলে ভর্তি হবে, তারা ভর্তি হওয়ার আগে একবার রিয়ালিটি সম্বন্ধে জেনে নাও। এবং যারা এবছর নিট কোয়ালিফাই না করতে পেরে ভাবছো আর একটা বছর ড্রপ দেবে, তারাও কিন্তু ড্রপ দেওয়ার আগে ভিডিওটি একবার দেখে নিও। প্যারামেডিকেল ছাড়া পুরো মেডিকেল সিস্টেম অচল। প্যারামেডিকেল জিনিসটা কী করতে হয় সেখানে? এই যে ডক্টররা পেশেন্টদেরকে এত এত টেস্ট করতে দেয়, যেমন ধরো রক্ত পরীক্ষা, সুগার টেস্ট, ইউরিন টেস্ট, তারপর ধরো স্টুল টেস্ট, এগুলো গেল ল্যাব ওরিয়েন্টেড। এছাড়াও ধরো কোনো পেশেন্টের ফিজিওথেরাপিস্টের পরামর্শ দরকার, তারপরে ধরো হার্টের অ্যাক্টিভিটি জানার জন্য ইসিজি করাতে দিয়েছে, অথবা কারোর কিডনি খারাপ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তার ডায়ালিসিস করাতে হবে, এগুলো। তারপরে ধরো তোমার কোথাও হাড় ভেঙে গিয়েছে, অথবা কোথাও ধরো ব্যাক পেন হচ্ছে, সিট দাঁড়াতে প্রবলেম, অথবা কোনো পায়ের হাড় ভেঙে গিয়েছে, তখন তোমাদেরকে ডাক্তাররা এক্স রে করতে বলে। এছাড়াও মাথার মধ্যে কোনো ইন্টারনাল প্রবলেম হয়েছে, কোনো অ্যাক্সিডেন্টাল কেসে কোনো ট্রমা হয়েছে, সেক্ষেত্রে ডাক্তাররা সিটি স্ক্যান বা এমআরআই সাজেস্ট করে। তো এইগুলো রেডিওলজির আন্ডারে পড়ে। এই টেস্টগুলি যারা করে তাদেরকে বলা হয় মেডিকেল টেকনোলজিস্ট। অনেকে এটিকে টেকনিশিয়ান বলে উল্লেখ করে, সেটা খুবই ভুল ব্যাপার। তো এই মেডিকেল টেকনোলজিস্ট হতে গেলে তাদেরকে প্যারামেডিকেল নিয়ে পড়াশোনা করতে হয়। প্যারামেডিকেল কোর্সগুলি সম্পূর্ণ স্কিল ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যাল বেস। সেখানে থিওরি 30% অ্যান্ড প্র্যাকটিক্যাল 70%। তাই যত তোমরা নিজেদের স্কিল বাড়াবে, এক্সপিরিয়েন্সড হবে, ততই কিন্তু স্যালারি বাড়বে। এবারে বলি, প্যারামেডিকেলের জব সিকিউরিটি কিন্তু 100%, কারণ এটি একমাত্র মাধ্যম যার দ্বারা রোগকে ডায়াগনোস করা যায়, তাকে আইডেন্টিফাই করা যায়। সেক্ষেত্রে যখনই কোনো নতুন হসপিটাল অথবা নার্সিং হোম চালু হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই ডাক্তার নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদের দরকার পড়বে। তাতে করে সেই হসপিটালের পেশেন্টদেরকে ডায়াগনোস করার জন্য অথবা সেই টেস্টগুলি করার জন্য অযথা অন্য কোথাও যেতে হবে না। প্রতিদিনই কোনো না কোনো বেসরকারি প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্টদের ভ্যাকেন্সির খবর পাওয়া যায়। এছাড়াও টেকনোলজিস্টরা চাইলে নিজেদের ডায়াগনস্টিক সেন্টার খুলতে পারে। রাজ্যের সরকারি রিক্রুটমেন্টে ইনিশিয়ালি 35 to 40,000 তারা এক্সপেক্ট করতে পারে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, রাজ্যের বাইরে বিদেশে কেউ যেতে পারে, সেখানে মেডিকেল টেকনোলজিস্টরা একটা বড়সড় অ্যামাউন্টের স্যালারি পেয়ে থাকে। ভারতে যে এইমস হসপিটালগুলি আছে, যেমন এইমস দিল্লি, এইমস রায়পুর, দেন এইমস কল্যাণী, এইমস ঋষিকেশ, এইগুলিতে জব পেতে গেলে ইন্টারভিউ ক্লিয়ার করে মেডিকেল টেকনোলজিস্টের জব অনায়াসে পাওয়া যায়। এইমসের হসপিটালগুলোয় মেডিকেল টেকনোলজিস্টের জব পেলে সেখানে স্যালারিটা অনেকটাই বেশি। তোমরা ইনিশিয়ালি 40 to 60,000 এক্সপেক্ট করতেই পারো। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের আরও অনেক রিক্রুটমেন্টের খবর বেরোয়, অনেক ভ্যাকেন্সি বেরোয়, সেইগুলোতে মেডিকেল টেকনোলজিস্টের দাম কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে ঘরের বাইরে, অর্থাৎ রাজ্যের বাইরে বেরোতে পারলে টেকনোলজিস্টের দাম অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে কম্পিটিশনের কথা মাথায় রাখতে হবে। দিন দিন যে পরিমাণে কম্পিটিশন বেড়ে চলেছে, তাতে একটা চাকরি পেতে গেলে যে কোর্সেই যাও না কেন, যে প্রফেশনেই যাও না কেন, প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে, সেমিনার অ্যাটেন্ড করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। তবে গিয়ে তোমরা একটা ভালো স্যালারি এবং ভালো ফিউচার এক্সপেক্ট করতে পারো। যে কোনো কোর্সেই সরকারি রিক্রুটমেন্ট খুবই কম, সেটা তো সবাই জানে। প্যারামেডিকেলেও সরকারি চাকরির গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। তবে এটুকু বলতে পারি যে আনএমপ্লয়েড অর্থাৎ চাকরিহীন কিন্তু কেউ থাকবে না। বাকিটা নিজের স্কিল, যোগ্যতা, পড়াশোনা এগুলোর উপর ডিপেন্ড করছে। সো আজকের মতো এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই প্যারামেডিকেল রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে।